সেই সিদ্ধান্ত আপনাদের মাধ্যমে স্টেক হোল্ডার্স, গার্জিয়ানস সবাইকে নিশ্চিত করা যে আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি সেই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্ব দিয়ে আমরা ভাবনা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি এবং প্রিন্সিপাল সেক্রেটারি এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে যারা সমস্ত অফিসার রয়েছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। এছাড়া ধন্যবাদ জানাই রাজ্যের পুলিশ, স্বরাষ্ট্র দপ্তর। প্রিয় উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমাদের রেজাল্ট কবে বেরোবে 2025 সালে তোমাদের রেজাল্ট কবে বেরোবে সেই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যিনি সভাপতি রয়েছেন চিরঞ্জীব বাবু, তিনি কিন্তু জানিয়ে দিয়েছে তোমাদের রেজাল্ট কবে বেরোচ্ছে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে কোন মাসে কত তারিখে সেটা জানিয়ে দিয়েছে, এবং মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে কোন মাসে সেটাও কিন্তু জানিয়ে দিয়েছে। দুটো বোর্ডই কিন্তু জানিয়ে দিয়েছে, ঠিক আছে। এবার তোমাদের দেখো, মাধ্যমিকের পরীক্ষা বহুদিন আগে হয়ে গেছে, উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় রিসেন্ট শেষ হলো, 1-2 দিন হবে। তো মাধ্যমিকে কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা এবং প্রজেক্ট এই দুটো মিলিয়ে তোমাদের কিন্তু 25 পেলেই পাস। তবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু লিখিত এবং তোমাদের যাদের প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল যাদের রয়েছে সেই প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল মিলিয়ে টোটাল কিন্তু তোমাদের 30 পেতে হবে। মাধ্যমিকের ক্ষেত্রে লিখিততে 15 এবং প্রজেক্ট থেকে বাকি নাম্বার নিয়ে 25 পেতে হবে। মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্টে 25 যদি তুমি পেয়ে যাও 24-25 করে, তাহলে পাস করে যাবে। কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তোমাদের কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে 30 তুলতে হবে, ঠিক আছে। তোমাদের কিন্তু 30 পেতেই হবে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় 24 পেতে হবে এবং প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট যাদের আছে সেটা মিলিয়ে 30 পেতে হবে। যেমনটা জানা যাচ্ছে মাধ্যমিকের ক্ষেত্রে প্রশ্ন অত্যন্ত স্ট্যান্ডার্ড হয়েছিল। আমার কাছে এখনো প্রশ্নগুলো রয়েছে। মাধ্যমিকের কিছু প্রশ্ন ভুল এসেছিল, অঙ্ক কিছু ভুল এসেছিল, ভুল না সিলেবাসের বাইরে, সেগুলো যারা অ্যাটেন্ড করেছো তোমাদের নাম্বার দেওয়া হবে, এটা কিন্তু বোর্ড সভাপতি জানিয়েছে, বোর্ড জানিয়েছে। এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও যাদের পরীক্ষা একটু দুর্বল হয়েছে, মানে খুব একটা ভালো হয়নি, তোমরা টেনশনে আছো পাস করবে কিনা, তোমাদের বলে দিই এবছর উচ্চ মাধ্যমিকে তোমরা শেষ ব্যাচ, পরের বছর থেকে সেমিস্টার সিস্টেমে হবে, 2টো সেমিস্টার। সেই কারণে একটা অ্যাডভান্টেজ রয়েছে পাস করার। আর মাধ্যমিকে কিন্তু তোমরা পাস করে যাবে, টেনশন করো না। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে লিখে এসছো, সায়েন্সের কথা আমি বলছি না, বারবার বলছি, অঙ্কের কথা বলছি না, প্রত্যেকটা অঙ্ক যারা অ্যাটেন্ড করেছো, করার চেষ্টা করেছো ঠিকঠাক, তোমরা নাম্বার পাবে। অনেকেই রয়েছো, অনেকে কমেন্ট করবে আমার কথায় যে কি বানিয়ে লিখবো, ফিজিক্সে কি বানিয়ে লিখবো বা কেমিস্ট্রিতে কি বানিয়ে লিখবো। তো দেখো, ফিজিক্স কেমিস্ট্রি এগুলো বাদ দিয়ে যে সমস্ত সাবজেক্ট রয়েছে মাধ্যমিকের ক্ষেত্রে এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে, সেগুলো যদি তোমরা প্রত্যেকটা প্রশ্ন অ্যাটেন্ড করে আসো, এমসিকিউ গুলো ঠিকঠাক করে আসো, তোমাদের পাস করে দেওয়া হবে। আর বানানে কিন্তু খুব বেশি নাম্বার কাটা হবে না এবার, এমনটাও কিন্তু শোনা যাচ্ছে বিভিন্ন মহল থেকে, ঠিক আছে। আর টেনশন করো না, তোমরা সকলে পাস করে যাবে। আর কবে রেজাল্ট বেরোচ্ছে, আর একটা সাবজেক্টে ফেল করলে কি তোমরা পাস করে যাবে মাধ্যমিকের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও, তাড়াতাড়ি দেখে নাও মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ কি জানাচ্ছে। মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা খুবই কম ছিল, তারই হচ্ছে বেসিক্যালি এফেক্টটা 2025-এর উচ্চ মাধ্যমিকের উপর পড়ছে। কারণ 2023-এ যারা মাধ্যমিক দেবে তারাই খুব স্বাভাবিকভাবে 2025-এ উচ্চ মাধ্যমিক দেবে। এবছর এখনো পর্যন্ত কতজনের পরীক্ষা ক্যান্সেল হয়েছে? 6 জনের এখন অব্দি। তারা হচ্ছে মোবাইল নিয়ে যাওয়ার জন্য হলের মধ্যে মেটাল ডিটেক্টর দিয়ে স্ক্রিন করার পরও তারা কোনো না কোনো ভাবে মোবাইল নিয়ে ঘরে ঢুকেছিলেন, তো তার জন্য তাদের পরীক্ষা বাতিল হয়েছে। টোটাল 6 জন এখন অব্দি, আজকের রিপোর্ট এখনো কিন্তু পাইনি। বিষয়টা কি অনেক কমেছে আগে থেকে? অনেকটা কমেছে, অনেকটাই চেকড হয়েছে। মানে অ্যাকচুয়ালি আমি সবসময় চাইছি যে স্যাংটিটি অফ দি এক্সামিনেশন, এটাকে যাতে আমরা ঠিকঠাক মতো রাখতে পারি, মানে পরীক্ষাটা পরীক্ষার মতো। এই জিনিসটা কিন্তু সব থেকে আমাদের হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, এবং সেইটা আমরা কিন্তু সবসময় আমরা এনশিওর করার চেষ্টা করছি। এবং মোবাইল বা এইসব ব্যাপারে আমরা কিন্তু একদম জিরো টলারেন্স পলিসি কিন্তু ফলো করি, এবং সেটাই আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু করার চেষ্টা করছি। রেজাল্ট কতদিনের মধ্যে? আশা করা যায় মে মাসে বেরিয়ে যাবে। এই কেন্দ্রিক একটি মেয়ে সুজলি বলে কি মেয়ে, তার ক্যান্সারে আক্রান্ত হয়েছিল, এখান থেকে দুবার পরীক্ষা দেওয়া করেছিল এবং পরবর্তীকালে এনআরএসে ভর্তি করে পরীক্ষা দেওয়া দরকার। এইসব ক্ষেত্রগুলো কি বিশেষ ব্যবস্থা না, আমরা সবসময় সেটা করি যে শুধু এখানে কেন, গোটা রাজ্য জুড়ে প্রচুর কেস আছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর একটা তো বীরভূমেই হয়েছিল, আমি তখন পার্টিকুলার বীরভূমে